জানাচ্ছি, নেশা ও জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে এসএফআই এর ডেপুটেশন খোয়াই এসপির কাছে। রাজ্য জুড়ে নেশা ও জুয়ার কবল থেকে ছাত্র সমাজকে রক্ষা করার দাবিতে ডেপুটেশন প্রদান করল স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার খোয়াই ও তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি। সংগঠনের পক্ষ থেকে খোয়াই জেলার পুলিশ সুপারের কাছে এই দাবিপত্র তুলে দেওয়া হয়। ডেপুটেশনে সংগঠনের নেতৃবৃন্দ জানান, রাজ্যের বিভিন্ন এলাকায় নেশাজাতীয় দ্রব্যের বিস্তার এবং জুয়ার আসর বৃদ্ধি পাওয়ার ছাত্র সমাজ বিপথে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ ও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এসএফআই খোয়াই বিভাগীয় সম্পাদক সাগর পাল, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সায়ন্তিকা দেব, রাজ্য কমিটির সদস্য সৈকত দাস, তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক শাকিল বিশ্বাস এবং সভাপতি রাখাল কুর্মী। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান, যাতে ছাত্র সমাজকে নেশা ও জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে রক্ষা করা সম্ভব হয়। ত্রিপুরা থেকে গোপাল সিং এর রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমরা ভারতের ছাত্র ফেডারেশন খোয়াই এবং তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির পক্ষ থেকে মাননীয় জেলা সুপারের নিকট আজ এক নেতৃত্বমূলক ডেপুটেশন প্রদান করি। আমাদের ডেপুটেশন প্রদানের মূল উদ্দেশ্য ছিল, রাজ্য জুড়ে যেভাবে নেশা এবং জুয়ার রমরমা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, তার বিরুদ্ধে আমরা আজ এখানে এসে মিলিত হই এবং স্যারের সাথে প্রতিনিধিত্বমূলক এক ডেপুটেশনে আলোচনা করি। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বা অন্যান্য সংবাদ মাধ্যমে লক্ষ্য করছেন যে রাজ্যে একের পর এক দিনের পর দিন রেলের ওয়াগন ভরে ভরে নেশা সামগ্রী এসে রাজ্যে ঢুকছে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই সকল যারা নেশার জুয়ার কাণ্ডারীরা তারা ধরা পড়লেও কিছুদিন পরেই তারা বেকসুর খালাস হয়ে যাচ্ছে। তাছাড়া এই সকল নেশা সামগ্রী আসার ফলে রাজ্যের স্কুল এবং কলেজগুলিতে এর মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা হলো, গত কিছু মাস আগে খোয়াই আসারামবাড়ির বনবাজার স্কুলে প্রকাশ্যে দেখলাম ছাত্রছাত্রীরা মাদকদ্রব্য নিয়ে সেখানে বসে মাদকদ্রব্য পান করছে। তাছাড়া খোয়াই এবং তেলিয়ামুড়ার বিভিন্ন জায়গায় প্রত্যেক দিন নেশা সামগ্রীতে আসক্ত হয়ে এখানে মারামারি, এমনকি কোনো কোনো সময় দা বা লাঠি নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়, যার ফলে আতঙ্কিত হয় ছাত্র সমাজ। খোয়াই কলেজেও আমরা দেখতে পাই যে বিভিন্ন সময় সন্ধ্যার পরে গেট খোলা এবং সেখানে বসে কে বা কারা নেশা সামগ্রীগুলি পান করছে। তাছাড়া বিভিন্ন বিদ্যালয়, যেমন খোয়াই সরকারি বিদ্যালয়, দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, এছাড়া আরো কিছু তেলিয়ামুড়ার বিদ্যালয়ও আছে যেখানে আমরা এই ঘটনাগুলি পরিলক্ষিত করতে পারি। তাই আমরা আজ খোয়াই এবং তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির পক্ষ থেকে জেলা সুপারের নিকট আমরা এই দাবিগুলি জানাই এবং উনিও আমাদের এই দাবিগুলির সাথে সহমত পোষণ করেন এবং আগামী দিনে এগুলির বিরুদ্ধে যথাযোগ্য পদক্ষেপ গ্রহণ করবেন আমাদের তিনি এই বলে আশ্বস্ত করেন।